রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, ZSRM নিবেদিত সত্যপথ অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশ দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো ইমানের রুকুনগুলো নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে জিজ্ঞেস করব, ইমান বলতে আসলে আমরা কি বুঝি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। ঈমান শব্দ, ঈমান আরবি শব্দ, এখন আমরা বাংলায় ঈমানই বলি। ঈমান শাব্দিক অর্থ বিশ্বাস। ইসলামের পরিভাষা হলো অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিয়ে কাজে পরিণত করার নাম। তিনটা মিলেই হলো ঈমান। ঈমান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলাম যে আল্লাহ একজন আছে, হবে না। তো ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, কিন্তু অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিতে হবে। এই জন্য আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বললে হবে না, বলতে হবে আশহাদু যোগ করতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি। তখন হবে আল্লাহ সত্য মাবুদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তারপরে এখন আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার জীবন চলার জন্য যে পথ রচনা করে দিয়েছেন, সেই পথ অনুযায়ী আমাকে গোটা জীবন আমার এর আওতায় নিয়ে আসতে হবে, মানে কর্মের আওতায় নিয়ে আসতে হবে। ইসলাম আর ঈমান দুটোকে সমন্বয় সাধন করলেই তখন গিয়ে এটা হলো প্রকৃত ঈমান। তো রমাদানের মধ্যে যে রোজা যিনি রাখবেন, তাকে আগে অবশ্যই ঈমান রাখতে হবে যে আমি একজন মুমিন, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ আমার উপরে ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতের অংশ হিসেবে হলো রমজান মাসের রোজা, সেই হিসাবে আমি রোজা রাখতেছি। এই জন্য হাদিসে এসেছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রোজা রাখবে ঈমান রেখে এবং হিসাব করে। এই ঈমানের রুকুনগুলো সম্পর্কে জানতে চাই। ঈমানের রুকুনগুলো সম্পর্কে খুব সহজ বলি, সহজ ভাষায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার তিনি মুসলিম শরীফের হাদিস, জিবরিল আলাইহিস সালাম মসজিদে নববীতে আসলেন, এসে তিনি রাসূলের সাথে বসলেন, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, তিনটা প্রশ্ন করেছেন। তো প্রথম প্রশ্ন ছিল ঈমান কি? তখন তো আল্লাহ রাসূল বললেন আল ঈমান আন তু'মিন বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহ উপরে, আন তু'মিন বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে, রাসূলদের উপরে, আখিরাতের উপরে, এবং বিশ্বাস রাখবে তাকদীরের ভালো মন্দের উপরে। এটা হলো হাদিসে জিবরিল। যদি বলি গোটা পৃথিবীর আমাদের এই গ্রহ যেটা দুনিয়ার, আমাদের সমস্ত দেশের 60টি মহাদেশের সব ওলামায়ে কেরাম যখনই বলা হবে হাদিসে জিবরিল, ওনারা বুঝবেন যে হাদিসে জিবরিল বলতে এই হাদিসকে বোঝানো হয়েছে। কোরআনে কারিমে যেভাবে এসেছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। এই আয়াতে পাঁচটা এসেছে। আরেক আয়াতে এসে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই চারটা এসেছে। আর কোরআনে কারিমে তাকদীরের বিষয়টি আলাদা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেছেন ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকাদার ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। তো কোরআনে কারিমে পাঁচটা একাত্রে এসেছে, আর তাকদীরটাকে আলাদা উল্লেখ করা হয়েছে।
এখন এখানে মজার বিষয় হলো যেটা, সেটা হচ্ছে আমাদেরকে যখন বলা হয় যে ইমানের রোকন কয়টি, স্তম্ভ কয়টি, আমরা বলি 60টি। কি ওই যে ওই 6টার সাথে ওয়াল বাস বাদাল মাউত যোগ করি। হাদিসের মধ্যে যেখানে অলিয়মিল আখের এসেছে ওখানে ওয়াল বাস বাদাল মাউত আসে নেই, আর যেখানে ওয়াল বাস বাদাল মাউত এসেছে সেখানে অলিয়মিল আখের আসে নেই। তো ওলামায়ে কেরাম বলেছেন ইমানের মূল দিক 6টি। জিবরিল যেটা বলছে, রাসূল যেটা উত্তর দিলেন, 6টি। এখন তাহলে ওয়াল বাস বাদাল মাউত কি হবে? হ্যাঁ, মৃত্যুর পরে পুনরুত্থান তো করতে হবে, এটা ইমানের অংশ। কিন্তু ওয়ালিয়মিল আখের, ওয়াল বাস বাদাল মাউত ওয়ালিয়মিল আখেরের ভিতরে ঢুকবে, যেমন জান্নাত ঢুকবে, জাহান্নাম ঢুকবে, তারপরে কবরের শাস্তি, শান্তি ইত্যাদি সব কিছু আখিরাত সম্পর্কিত সকল বিষয়গুলো এই হাদিসের মধ্যে ওয়ালিয়মিল আখেরের ভিতরে চলে আসবে। ফলে আমরা যেন ভুল না করি। ইমানের মূল দিক কয়টি বললে একাডেমিক উত্তর হবে 6টি, আর কায়দায় মুগদাদিতে 7টা পড়ানো হয়েছে। আমরা পড়েছি ওয়াল কাদরে খাইরি অশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। তখন আপনি সেখানে করলেন, কিন্তু নাম্বারিং করলে 7টা হয়ে যায়। ফলে 7টার মধ্যে তখন আমরা বুঝিয়ে দিব আমাদের দর্শক যারা দেখছেন আমাদেরকে যে ইমানের মূল দিক 6টি। ওয়াল বাস বাদাল মাউত এটা কায়দায় মুগদাদিতে ছোটবেলায় আমাদেরকে পড়ানো হয়েছে। ওয়াল বাস বাদাল মাউত ইমান আনতে হবে, না এনে কোনো উপায় নেই। তো কিন্তু সেটা হলো আসলে হলো ওয়ালিয়মিল আখিরের ভিতরে যোগ হবে, যোগ হয়ে ইমানের মূল দিক হবে 6টি রোকন। তন্মধ্যে বিশেষ করে আমরা এখন 6টি রোকনের মধ্যে যে বিষয়টা আলোচনা করা প্রয়োজন, তো আল্লাহর উপর ইমানটা কি? আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আল্লাহর উপর ইমান বলতে কি বুঝি, তাহলে আমি 4টা বিষয় উল্লেখ করব। ওলামায়ে কেরাম কোরআন হাদিসকে মন্থন করে যে জিনিসটা দিয়েছেন যে আল্লাহর উপরে বিশ্বাস করে, এটা বললাম হয়ে গেল না। আল্লাহর উপরে বিশ্বাস করতে হলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলার এই অস্তিত্বে বিশ্বাস করা, এটা একটা। এটা অনেকে বলে আল্লাহ নিরাকার, আসলে এটা ভুল। শুধু ভুল নয়, বরং যারা আল্লাহ বিশ্বাস করে না এটা তাদের বলি। আল্লাহর আল্লাহর নিরাকার তো মহাশূন্য, এটা তো কিচ্ছু নেই। তো কিচ্ছু নেই মানে আল্লাহ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা সাকার, কিন্তু সেটা কেমন? আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবেই আমরা আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাস করি, ওনার সিফাতগুলো আমরা ওইভাবে বিশ্বাস করব। আহলে হাদিস ওলামায়ে কেরাম অসংখ্য ওলামায়ে কেরাম অনেক গবেষণা করে একটা বাক্য নিয়ে এসেছে। আমি মনে করি এটা স্বর্ণ দিয়ে লিখে রাখলে বাক্যটার অধিকার আদায় হবে না। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে এটা, নাহানু নুসবিতু লিল্লাহি আযজা ওয়া জাল মা আসবাতা লিনাফসিহি বিনাফসিহি ওয়া মা আসবাতা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তামসিলিন ওয়ালা তা'তিল। আল্লাহর জন্য যে সমস্ত গুণাবলীর কথা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল যে সমস্ত গুণাবলীর কথা বলেছেন, সে সমস্ত গুণাবলী কোনো রকম পরিবর্তন, উপমা, সাদৃশ্য কোনো কিছু না দিয়ে ঠিক আল্লাহ যেভাবে শব্দটা বলেছেন ওটার উপর আমরা ঈমান আনি। অতএব আল্লাহ নিরাকার নন, তার আকার আছে, কিন্তু সেটা কিভাবে, তার জন্য যেভাবে প্রযোজ্য, এভাবে উত্তর দিতে হবে। আল্লাহর উপরে বিশ্বাসের একটা দিক আলোচনা করলাম, বাকি হলো আল্লাহর রুবুবিয়্যতে বিশ্বাস করা, আল্লাহ রব, একমাত্র রব আল্লাহ, খাওয়ান তিনি, পড়ান তিনি, সৃষ্টি করেন তিনি। আল্লাহর উলুহিয়তে বিশ্বাস করা, আমার ইবাদত একমাত্র আল্লাহ পাবেন। আর আল্লাহ তাআলার গুণাবলীতে বিশ্বাস করা, আল্লাহ তার জন্য যে সমস্ত গুণ আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর জন্য বলা হয়েছে, সে সমস্ত গুণকে কোনো রকম না করে, পরিবর্তন না করে বিশ্বাস করা। 2 নম্বর হলো ফেরেশতাদের উপরে বিশ্বাস করা। ফেরেশতাদের উপরে বিশ্বাসের মধ্যে কয়েকটা দিক আছে। যে সমস্ত ফেরেশতাদের আমরা নাম জানি, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা। তো তোর মধ্যে যাদের নাম আমরা জানি তাদের উপরে বিশেষভাবে ঈমান রাখা, যেমন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত। আমাদের সমাজে আছে যে আজরাইল বলা হয়, আসলে আজরাইল শব্দটা কোরআন সুন্নাতে আসে নাই। আচ্ছা, তাহলে তাদের এবং ফেরেশতাদের গুণাবলীতে বিশ্বাস করা। কিতাব সমূহের উপরে বিশ্বাস, কিতাবসমূহের উপরে, দেখুন আমরা বলি অকুতুবিহি, কিতাব এক বচন, কুতুব বহু বচন। আল্লাহ তাআলা
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত কিতাব তিনি নাজিল করেছেন প্রত্যেকটি কিতাবের উপর আমরা বিশ্বাস করি। আর হলো এটা গেল কিতাব সমূহের মধ্যে। আর বিশেষ করে কোরআনের উপর যেমন আমরা বিশ্বাস করি, কোরআন তো হলো সর্বশেষ কিতাব, বিশ্বাস করতেই হবে। ওই কুতুবিহির ভিতরে কোরআনও চলে আসবে। সে কোরআনের উপরে বিশ্বাসের মধ্যে অনেকগুলো দিক আসবে। কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে, কোরআন বুঝতে হবে, এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব দুনিয়াতে আসবে না, এই বিশ্বাস পোষণ করতে হবে। এবং কোরআনের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের মধ্যে তেলাওয়াত করা, যেটা বলেছি, গবেষণা করা, অধ্যয়ন করা, পড়া, বুঝা, বুঝতে চেষ্টা করা, কোরআন দিয়ে শাসন করা ইত্যাদি, এগুলো চলে আসবে। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে বিশ্বাস। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই শ্রেষ্ঠ উম্মত। আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারতেছি। রাসূলদের উপরে বিশ্বাসের মধ্যে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকের উপর আমরা ঈমান রাখি, এবং তাদের নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। যেমন আমরা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান রাখি, শুধু রাখি নই, ওনার নাম শুনলে আমরা আলাইহিস সালাম বলি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এখানে সমস্যা হলো কি, আমরা কেন উদার জাতি বলেছি, আমি শ্রেষ্ঠ জাতি। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ঈমান রাখে ঈসার উপরে, আর আমাদের নবীর উপরে ঈমান রাখে না। আচ্ছা ঠিক আছে, ঈমান এনে তারা ঈসাকে আল্লাহর আসনে বসাই দিয়েছে, ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। ওরা কাফের হয়ে গেল যারা বলে যে ঈসা আল্লাহ। তাহলে ওরা ঈসাকে বাড়াবাড়ি করে, এই জন্য আল্লাহ বলছো, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি করো না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নী আব্দুল্লাহ রাসূলুহু ফাকুলু আব্দুল্লাহ রাসূলুহু। খবরদার, আমার সম্মানে অতিরঞ্জন করে এমন কথা বলো না যেটা খ্রিস্টানরা ঈসা সম্পর্কে বলে ফেলেছে। আমি আল্লাহর রাসূল এবং বান্দা, অতএব আমাকে এটাই বলো, ইনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর কাছে কামনা করি আমরা যেন ঈমানের দিকগুলো, ঈমানের রকনগুলো সঠিকভাবে বুঝতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমিন। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন JDSRM নিবেদিত সত্যপথ। আমরা কথা বললাম ঈমানের পরিচয় এবং ঈমানের রকনগুলো নিয়ে। আসুন, ঈমানের রকনগুলো আমরা বিশ্বাস করি। আরেকটি বিষয়, যৌথ পরিবারে এক একজনের ঝুঁকি এক এক রকম হতে পারে। পরিবারে শিশু থাকে, বৃদ্ধ থাকে। করোনার এ সময়ে সবার ব্যবহারের জিনিসপত্র আলাদা করে ফেলতে হবে। আর আমরা সত্যপথ দেখব রমাদানের প্রতিদিন ঠিক এই সময়ে আমাদের প্রিয় নাগরিকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।